শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমার সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমার সুখের সীমানা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার। মারহাবা বলেন না। ওই যে আমার চাচা কাঁদতেছে, মা যার নাই ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, তারপরে কে? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা। রাসূল আবার বললেন, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান? তারপরে কে গো নবী? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। একবার নয়, দুইবার নয়, তিনবার প্রশ্ন করা হয়েছে। আমার রাসূল বারবার উত্তর দিয়েছে, তোমার মা রে। এরপরে বন্ধু প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান? তারপরে কে গো নবী? আমার রাসূল জানিয়ে দিলেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনবার রাসূল বলেছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার রাসূল বলেছেন, তোমার বাবা। তাহলে বাবা মার মূল্যায়ন আছে না নাই? আল্লাহর কোরআন, রাসূলের হাদিস স্পষ্ট করে বলা হয়েছে। বন্ধু, আমি বাবা নিয়ে একটুখানি শুরু করতে চাই রে বন্ধু। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার সম্পদ নিজের মনে করে খরচ করতে চায়। মানে একজন সন্তান রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ তিনি নিজের সম্পদ মনে করে খরচ করতে চায়। নবী গো, এই ক্ষেত্রে আমার কি করণীয়? আমি সমাধান চাই। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, শুধু তাই নয় রে, শুধু তোমার সম্পদ না, শুধু তোমার সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার অর্থ নয়, তোমার বাবা যদি চাই রে, যেমনি যেমনি তোমাকেও ইউজ করতে পারবে, তোমাকেও সে যেভাবে ইচ্ছা কাজে লাগাতে পারবে। তুমি একটি বারের জন্য বাবার সাথে না শব্দ ইউজ করতে পারবা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, যেই সন্তানটা বাবার অবাধ্য, যেই সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানের আচরণে বাবা বিরক্ত, ওই সন্তানের ওই বান্দার আচরণে আমার আল্লাহ পর্যন্ত বন্ধু বিরক্ত। জোরে জোরে করুন একবার নাউজুবিল্লাহ। তাহলে বাবা যদি বলে এদিকে আসো, পারবো না বলা যাবে। বাবা যদি বলে তুমি ঔষধ নিয়ে আসো, পারবো না বলা যাবে। বাবা যদি বলে আমাকে নিয়ে তুমি মদিনায় চলে যাও রে,
তুমি কিন্তু বলতে পারবে না আমি পারবো না, যদি তোমার তৌফিক থাকে, ঠিক কিনা বলেন? বাবার ক্ষেত্রে বন্ধু কোন ধরনের বিরক্তি হওয়া যাবে না, বাবার ক্ষেত্রে কোন ধরনের বন্ধু বিরক্ত বোধ করা যাবে না। এবার আমি মায়ের কাছে যেতে চাই বন্ধু। মা একটা সন্তানের জন্য জীবনে এত বেশি অন্যায়, এত বেশি জুলুম, এত বেশি নির্যাতন, এত বেশি কষ্ট সহ্য করে রে, পৃথিবীতে মায়ের মতো ধৈর্যশীল আর কেউ নাই। কথা বলেন না কেন? ভুল বললাম? যার মা নাই রে সে বুঝে তার পৃথিবী কত শূন্য। যার বাবা নাই সারাদিন তুমি রাস্তায় রাস্তায় ঘোরো, পৃথিবীর কেউ তোমাকে দেখে ঘরে নেবে না, তুমি কেমন আছো বলবে না। ও বন্ধু, এই জন্য বাবা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে কষ্ট দেওয়া বন্ধু টোটালি হারাম। তুমি যদি সারা জীবন যদি তুমি নামাজ পড়ো, সারা জীবন যদি তুমি দান সাদাকা করো, সারা জীবন যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাও, কিন্তু তোমার বাবা মার সাথে সম্পর্ক ভালো না, তুমি কখনোই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবে না। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ রাখা কি ফরজ? কেন কথা বলেন? ফরজ। আর যদি কষ্ট দেওয়া বাধ্য হয় এটা কি? জোরে বলেন না, এটা টোটাল হারাম। আওয়াজ দিয়ে বলেন এটা কি? আজকে থেকে এই শব্দ দুইটা মনে রাখবেন তো, নাইলে ওয়াজ দিয়া কোনো লাভ নাই। এই যে এত টাকা খরচ করেন, আজকে আপনাদের বিরিয়ানি অনেক মজা হয়েছে, এত মজার বিরিয়ানি করে মানুষকে খাইয়ে কোনো লাভ নাই। ও বন্ধু, নামাজ হলো জান্নাতের চাবি। খেয়াল করেন, prayer is the key to paradise। নামাজ হলো জান্নাতের চাবি। খেয়াল করেন, নামাজ কি? জান্নাতের চাবি। যেই জান্নাতের জন্য আপনি চাবি তৈরি করলেন নামাজের মাধ্যমে, ওই জান্নাত যদি হয় মায়ের পায়ের নিচে রে, ওই জান্নাতকে আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক কিনা বলেন? অন্যথায় আপনি বন্ধু চাবি নিয়ে ঘুরবেন, যদি দরজা না পান তালা পাবেন না, তালা না পাইলে চাবির কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট এক্সাম্পল দিলাম বোঝাবার জন্য বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, মা বাবা এত বড় নিয়ামত, তুমি মায়ের চেহারার দিকে মায়ার নজরে একটা বার তাকাও। তাকিয়ে তাকিয়ে মনে মনে চিন্তা করো, ভাই আফসোস মালিক, আমার মায়ের চেহারাটা কেমন জানি শুকিয়ে গেছে, আমার মাটা কেমন জানি কালো হয়ে গেছে, আমার মা কি হয়েছে মালিক আমি জানি না। আজকে এক বেলা বা দুই বেলা, একবার বা দুইবার, একদিন বা দুই দিন ভালো করে মা খাবার খায় না গো। এমন কথা চিন্তা করে তুমি মায়ের চেহারার দিকে তাকিয়ে তোমার মায়া লেগে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, এমনি ভাবে একটা বার যদি মা জননীর ওই চেহারার দিকে তাকাও রে, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হয়। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এমনি ভাবে যদি মায়ের দিকে 100 বার তাকানো হয়, আমার নবীজি জানিয়ে দিলেন 100 হজের সওয়াব তোমার আমল নামায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। আরে ভাই, আপনি তো হজে যেতে পারছেন না, আল্লাহ আপনাকে সেই সামর্থ্য দেয় নাই, টাকা পয়সা নাই। আপনি মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখেন, প্রেমের সম্পর্ক রাখেন, আপনার জান্নাত সুনিশ্চিত। কে বলেছে? রাসূল বলেছে। রাসূলের কথা সত্য না মিথ্যা? 1% যদি সন্দেহ করে ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? 1% সন্দেহ করলে ঈমান থাকবে না। মা বাবা কত বড় নিয়ামত, মা বাবা কত বড় মধু, এটা একটু বোঝানোর জন্য আমি ছোট্ট একটা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন? বন্ধুরে আমার, হযরতে জুরিজ নামে এক আল্লাহওয়ালা ছিলেন যুবক। হযরতে জুরিজ মানুষ যেমনি একত্রিত হয়ে বন্ধু নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, হযরতে জুরিজ যেমন ভাবে ইবাদত করতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে চলে গেল। ওখানে গিয়ে বন্ধু তিনি কি করলেন? মাটি দিয়ে সুন্দর একটা হুজরা বানালেন, মানে ইবাদত খানা বানালেন। এটার মধ্যে তিনি আমল করে বন্ধু একা একা নির্জনে মালিকের সাথে প্রেমের দড়ি।
এমন একদিন এই হযরত জুরিজ বন্ধু নামাজরত অবস্থায় ঠিক এমন সময় তিনি কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে বন্ধু। নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এমন সময় মা চলে গেল ওই মাটির হুজরার বাহির থেকে ডেকে ডেকে বলছে, বাবা বাবা রে, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করবো বাবা, একটুখানি দেখা দাও না। কিন্তু জুরিজ তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এবার জুরিজ মনে মনে ভাবে, ও মালিক, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মালিক, এখন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? সর্বশেষে তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, না না না, আমি নামাজটাই চালিয়ে যাই, মায়ের সাথে একটু পরে দেখা করবো নামাজ শেষ করে। এবার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে রে, আজকে মা নেই। মা সেই জায়গা থেকে প্রস্থান করে যে চলে গেছে। আজকে একদিন চলে গেল, আবার বন্ধু দ্বিতীয় দিন মা দুঃখিনী আবার চলে আসলো বন্ধু ছেলের সাথে দেখা করার জন্য। আজকেও ছেলেটা নামাজরত অবস্থায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু, হাদিস শরীফ অত্যন্ত প্রেমময়। আজকেও ছেলেটা নামাজ পড়তে চলে আসলো। ছেলেটা নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। মা দুঃখিনী আজকেও বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, কোথায় রে জুরিজ, তোমার সাথে দেখা করতে এসেছি। আজকেও জুরিজ মায়ের সাথে বন্ধু দেখা করলো না। গত দিনের মতো আজকেও তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ পড়তে 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 বন্ধু শেষ করলেন। শেষ করার পরে বাইরে এসে দেখে রে, আজকেও তো মা নেই। দুই দিন এসেছে, মায়ের সাথে বন্ধু কোনো দেখা হলো না। এবার কি করলেন, মা এখান থেকে চলে গেলেন। জুরিজ কিন্তু তার ইবাদতখানায় হুজরায় বসে আছে। একদিন দুই দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা এসেছে ছেলের সাথে দেখা করার জন্য। তৃতীয় দিন যখন আবার আসলো বন্ধু, তৃতীয় দিনও চেয়ে দেখলেন মা আজকেও তো নামাজরত অবস্থায় ছেড়ে বারবার ডাকছে, বাবা জুরিজ দেখা দাও না, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু আজকেও জুরিজ নামাজ পড়তেছে, মায়ের সাথে দেখা হলো না। একদিন দুই দিন তিন দিন চলে গেল রে। এক ছেলেটা একে একে 3 দিন নামাজরত অবস্থায় মায়ের সাথে দেখা হলো না। তৃতীয় দিন মা অত্যন্ত দুঃখ পেলেন। একদিন আসলাম, ছেলেটার সাথে দেখা হলো না। দ্বিতীয় দিন আসলাম, দেখা হলো না। তৃতীয় দিনই আসলাম, তাও দেখা হলো না। ছেলেটা বন্ধু কাঁদতে 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 মা এবার মনে মনে ভাবলেন, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক 1 2 3 দিন পর্যন্ত ছেলেটার সাথে দেখা করতে এসেছি, ছেলেটা তো দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। মা কি দিয়েছে? অভিশাপ দিয়েছেন যে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। বন্ধু কি করলেন, পাশেই বসবাস করতেন এক বেশ্যা নারী। বেশ্যা মহিলা তো বুঝতে পারছেন, কথা বলে না, বিয়ে ছাড়া বেগানা পুরুষের সাথে ও বন্ধু মেলামেশা করা তার পেশা। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই বেশ্যা মহিলার গর্ভে তখন ছিল সন্তান। ওই বেশ্যা মহিলা তৎকালীন সময় তখন প্রেগন্যান্ট ছিল। যখন জুরিজের মা বন্ধ বড়দুয়া দিলেন, অভিশাপ দিলেন। এবার কি করলো, মা তো অভিশাপ দিয়ে চলে গেছে, জুরিজ তো জানে না, সে তার হুজরায় বসে বসে বন্ধ ইবাদত করতেছে। ইবাদত করতে করতে ওই দিক দিয়ে দিন চলে যায়, রাত চলে যায়। হঠাৎ করে বন্ধু বেশ্যা মহিলার পেট থেকে সন্তান প্রসব করলো। এবার মানুষ তাকে প্রশ্ন করা শুরু করলো, এই যে বাচ্চা তুমি কোথায় পেয়েছো? তোমার তো কোনো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নেই, এই বাচ্চা তোমার গর্ভে কোত্থেকে আসলো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলে দিল, এই বেশ্যা, এই বাচ্চা এনেছি আমি জুরিজ থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুরিজ কিন্তু বেশ্যা মহিলার সাথে দেখা হয় নাই, তার কার সাথে কোন ধরনের কোন কমিউনিকেশন নেই। এবার বন্ধু কি হলো, তৎকালীন সময়ে মানুষগুলো উৎসুক জনতা তারা কি করলো, যখন জানতে পারলো এই যে জুরিজ, তোমরা জানি আল্লাহ বড়, আমরা জানি সেই জুরিজ আল্লাহ বড় বুজুর্গ, কিন্তু এই ছেলেটা কেমন করে বেশ্যা মহিলার সাথে খারাপ কাজ করলো, তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার তৎকালীন সময় মানুষগুলো দলে 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 চলে গেল
ওখানে গিয়ে বন্ধু তার হুজরার মধ্য থেকে তাকে টেনে হেঁচড়ে তাকে প্রহার করতে করতে হুজরা থেকে বের করছে। হযরত জুরাইজ ডেকে ডেকে বললেন, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, আমি কি করেছি আমাকে তোমরা একটুখানি বলে দাও। এবার বন্ধু তৎকালীন সময় মানুষগুলো বলতেছে, তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার গর্ভে তোমার সন্তান। এবার হযরত জুরাইজ কি করলেন, ওই বেশ্যা মহিলার পেটে আমার বাচ্চা কয় হোক। এবার ওই আল্লাহওয়ালা জুরাইজ একটা ডাক দিয়ে বললেন, আমাকে একটা ঘটি পানি দাও। তাকে একটা ঘটি পানি দেওয়া হলো। এবার তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে বন্ধু ওযু বানায়া তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মানুষ, অসংখ্য মানুষ বন্ধু উপস্থিত হয়ে গেল এই জুরাইজের এই অবস্থা দেখার জন্য। এবার হযরত জুরাইজ ওযু বানানোর পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বললেন, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো। এবার বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসা হলো। বাচ্চাটাকে নিয়ে আসার পরে ওই হযরত জুরাইজ তার বরকতময় হাত দিয়ে বন্ধু বাচ্চাটার পেটটার উপর একটা হাত রাখলেন, রেখে বললেন, বাবু বলো না তোমার বাবা কে রে? ও বন্ধু দুনিয়ায় মাত্র এসেছে ছোট্ট বাচ্চা, নবজাত শিশু, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি রে। এমন একজন জুরাইজ, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি, ওই বাচ্চার আল্লাহর কুদরতে বাচ্চার জবান খুলে যায়। বাচ্চাটা একটা ডাক দিয়ে বলে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বাবা কে? কে? এটা কিন্তু বাংলা বই থেকে আনা না, হাদিস শরীফ থেকে আনা। বাবা কে? রাখাল। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, মা কিন্তু অভিশাপটা দিয়েছিলেন কেমন, আমার এই ছেলেকে বেশ্যা মহিলার মুখটা দেখায়া মরণ দিও না। বেশ্যা মহিলার মুখ দেখছিনি ছেলে, কথা বলেন না কেন? হালকা পাতলা মায়ের তো খাইছে। আবার মানুষগুলো তাকে চেঁচিয়ে তার হুজরা থেকে বের করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন দেখলেন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ছোট্ট বাচ্চার জবান যখন বন্ধ খুলে গেল রে, জবানটা খুলে যাওয়ার পরে মানুষগুলো দেখতে পেলেন যেমন পবিত্র ছিলেন জুরাইজ, ঠিক তেমনি পবিত্র আছে, তার মধ্যে কোনো কলঙ্ক নেই। এবার জুরাইজের হাতগুলো মানুষ চুমো খাওয়া শুরু করলো। এবার জুরাইজকে ডেকে ডেকে বলল, জুরাইজ, জুরাইজ রে, তুমি যদি চাও তোমার এই মাটির হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দিব। এরপরে জুরাইজ বললেন, না না না, আমার স্বর্ণ দিয়ে বাধাই করতে হবে না, আমার যেমন মাটির ছিল তেমনই করে দাও। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। কি বুঝছেন? এখান থেকে কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলেন তো? মার উনি মোটামুটি বলছে, আপনারা বাকি তারা কেউ বলতে পারেন না। এই হাদিস শরীফের অংশ থেকে, এই বিশেষ এই অংশ থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সন্তান যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন, মায়ের চেয়ে বড় নয়। আর মা যদি কোনো সন্তানের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেইন করে, এই কমপ্লেইন কিন্তু গ্রহণযোগ্য হতে, আল্লাহর কাছে গৃহীত হতে সময় নেয়। সঙ্গে সঙ্গে তার প্রমাণ হলো হযরতে জুরাইজ। অথচ সে আল্লাহওয়ালা যে বাচ্চার পেটের উপর হাত রাখার পরে বাচ্চার জবান খুলে যায়, কত বড় আল্লাহওয়ালা হতে পারে? সেই জুরাইজ কি মাকে গালি দিছে? কথা বলেন না কেন? মাকে গালি দিছে না তো, নামাজ পড়েছে। নামাজের চেয়ে বড় ইবাদত ইমানের পরে আর কিছু আছে? আরে জোরে বলেন, আছে? নামাজ কেমন ইবাদত জানেন বন্ধুরে আমার? আমার নবী, আপনার নবী শীতের দিনে যখন বের হলো, বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এই দৃশ্য দেখে বন্ধু আমার আপনার প্রাণের রাসূল গাছের ঢাল ধরলেন। ধরার পরে পাতাগুলো বিরামহীন ভাবে ঝরতে শুরু করলো। এবার আমার রাসূল এবার কি করলেন? আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার রাসূল বললেন, হে আবু জর, এক রাতের মানুষ, ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয় উজাড় করে সবাই মিলে প্রাণ খুলে শোনো গো, তোমার
তোমার লাইফ স্টাইল জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার রাসূল যখন বললেন হে জুরাইজ, জুরাইজ উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আমার রাসূল বললেন রে জুরাইজ, নজর দিয়ে চেয়ে দেখো রে, ও আবু জর, নজর দিয়ে চেয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে এই সেজদাটুকু লাগিয়ে দেয় রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো তেমনি ঝরে যায়। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক সত্যিকারের আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিনও আমল আপনার কাছে মজা লাগবে না। যদি বুদ্ধিমান হন তাহলে এইটুকু কথাই যথেষ্ট, আপনার আর বেশি ওয়াজের প্রয়োজন। খাবার না দিলে, লবণ না দিলে কি হয় না? খাবার স্বাদ হয় না। আর প্রেম না থাকলে কখনোই আমলও মজার হয় না। সুবহানাল্লাহটা বলতে বলছি, সুবহানাল্লাহ সুন্দর করে বলতে পারেন নাই। সুবহানাল্লাহ কি জানেন? জানেন না। আমরা যারা এখানে আজকে এসেছি আমরা সবাই জান্নাতের মেহমান। কি টুপি ছাড়া এসেছি, টুপি পরে এসেছি, পাঞ্জাবি ছাড়া এসেছি, পাঞ্জাবি পরে আসছি, যেভাবে আসছি আমরা জান্নাতের মেহমান। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। আর এই জান্নাতি ফলের মধ্যে এক নাম্বার হলো সুবহানাল্লাহ। ওই যে আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম, মনে আছে? দুনিয়ার যেই কোনো জায়গায় যাবেন দেহের খাবার পাবেন, শান্তি মিলবে দেহে। আর মুমিন ইবাদত করার পরে যার কলবের মধ্যে, আত্মার মধ্যে প্রশান্তি আসবে, মনে করবেন সেই মুমিন, সেই মুত্তাকি, তার আমলে আল্লাহর কাছে গৃহীত হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিরানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।